অভিজিৎ মণ্ডল কে পেয়েছি। এই অভিজিৎ মণ্ডলকে আমরা বরণ বা সংবর্ধিত করছি, অভিবাদন জানাচ্ছি। অভিবাদন বলেন তো রোড রেস হলে বা যে কোনোভাবে খেলাধুলা সম্পর্কিত কোনো স্বাস্থ্য সম্পর্কিত থাকলেও আমাদের অভিভাবক সকলে ডাক্তারবাবুর জন্য একটু সকলে একটু করতালি। ধন্যবাদ। আমার শিক্ষক হলো খেলাধুলার সাথে জড়িত সেই মানু মান্ডি মহাশয় আপনাকে মঞ্চে আহ্বান করছি। উনি উপস্থিত হয়ে গেছেন। শিক্ষক প্লাস খেলাধুলার সঙ্গে ওতপ্রোত তার প্রাণ খেলাধুলার সাথে জড়িত সেই মানু মান্ডিকে সংবর্ধিত বা অভিবাদন দেওয়া হচ্ছে ভান্ডারহাটি ইয়ং বয়েজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেই সংবর্ধিত দিচ্ছেন সকলের প্রিয় মাজা এবং সঙ্গে শান্ত জড়িত। এটি সকলে করো আমাদের মানুবাবুর জন্যে। প্রথমে আমি ধন্যবাদ জানাবো ভান্ডারহাটি ইয়ং বয়েজ ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন। আমার সাথে আমার কলিগ ধনেখালি থানার বড়বাবু গৌরাঙ্গ আছে, ইয়াং ছেলে, খুব কাজের ছেলে। আমাদের ডাক্তারবাবু আছেন এখানে, এবং এই উৎসবের সাথে যারা জড়িত আছেন আপামর ভান্ডারহাটি এলাকার মানুষ। এবছর শীতটা একটু বেশি পড়েছে, তাই তো? সকালবেলা শীতের জড়তা কাটিয়ে মানুষ যখন আস্তে আস্তে উঠছে, কেউ রাস্তায় বের হচ্ছেন, ভান্ডারহাটির রাস্তা দিয়ে তখন একদল কচি কাঁচা ছেলে ম্যারাথন দৌড়াচ্ছে। এর থেকে ভালো থানা এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরেছে। এবং আমি একটা কথা বলবো, আমাদের এখানে ডাক্তারবাবু আছেন, উনি হয়তো আরো বলবেন যে নিয়মিত শরীরচর্চা করার কিন্তু প্রয়োজন আছে। কারণ শরীর যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি যে কোনো কাজে উৎসাহিত হবেন, আপনার মন ভালো থাকবে। বা এখন এই সময় আমি এটাকে একটা সামাজিক ব্যাধি মনে করি। আমি এই 16-17 বছর চাকরি করছি, আমার যে সব খেলাগুলোতে শরীরে জোর লাগে, এখনো ছেলেরা আমি চোখে দেখি, আমার চোখে পড়ে, মাঠে যায় কিন্তু খেলে না, মোবাইল ফোনটা নিয়ে ওই ইন্টারনেট খুলে সোশ্যাল মিডিয়া খুলে এইভাবে সময় কাটায়। এখন এর পরিণাম কি না, এই যে সামাজিক ব্যাধি, এর পরিণাম থেকে কিন্তু সমাজ নিজেকে বাঁচিয়ে রাখতে পারছে না। অনেক রকম যে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো আসছে। আর আমরা তো পুলিশের কাজ করি, আমি নিজেকে মনে করি পুলিশ হচ্ছে সমাজের মেথর, ঝাড়ুদার। মানে আমরা সমাজের নোংরাটাকে পরিষ্কার করি। মেথর বা ঝাড়ুদার যেমন আমাদের পরিবেশে, রাস্তাঘাটে, মাঠে ঘরে নোংরাটাকে পরিষ্কার করে, পুলিশ আমরা সমাজের নোংরাটাকে পরিষ্কার করি। অনেক ইয়াং ছেলে যার এই সময় বাংলার ফুটবল টিমে খেলার সুযোগ ছিল, যার এই সময় ভালো ক্রিকেট খেলার সুযোগ ছিল, যার এই সময় শারীরিক সক্ষমতা বাড়িয়ে ইন্ডিয়ান আর্মিতে গিয়ে দেশকে সেবা করার সুযোগ ছিল, তারা ড্রাগ নিয়ে রাস্তায় পড়ে আছে। এই ধরনের এলাকার মানুষ শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সমস্ত দিক থেকে এগিয়ে। এবং আমি মনে করি যে আমাদের বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে, আমি এই পুলিশের কাজ করার সুবাদে অনেক জায়গা ঘুরেছি, যে প্রত্যেকটা জায়গায় জায়গায় এইরকম এক একটা করে ভান্ডারহাটি হয়ে যাক, সেটা সমাজের জন্য ভালো। তাহলে অনেক কিছু হবে। এবং তার সাথে আরেকটা জিনিস হবে যে শীতের সকালবেলা ওই ঘুম জড়ানো চোখে উঠে রাস্তায় বেরিয়ে দেখবে যে হ্যাঁ, কচি কাচারা রাস্তায় দৌড়াচ্ছে, ম্যারাথন দৌড়াচ্ছে। আর একটা আমি বলবো, আমি এখানে আয়োজক কর্তৃপক্ষ যারা আছেন, মুসলিম ধর্মাবলম্বী মানুষদের একটা ধর্মীয় অনুষ্ঠান হলো ইজতেমা, বিশ্ব ইজতেমাতে আমরা ব্যস্ত ছিলাম, দিন রাত এক করে আমরা কাজ করেছি। এবং আজকে সুযোগ পেয়েছি
আজকে আমি আর আমার ভাই ওসি ধনেখালি আমরা চলে এসেছি। আমরা দৌড়ে অংশগ্রহণও করেছি এবং যদিও শেষ দিক থেকে প্রথম হয়েছি আর কি, কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। এবং আমি এটার সাথে সাথে আমি এলাকার আমার যারা ইয়াং ভাইরা আছে আমি তাদেরকে একটাই বার্তা দিতে চাইছি যে শরীর চর্চা করো। তুমি সারা দিন খাওয়ার জন্য যদি সময় বের করতে পারো, ঘুমানোর জন্য যদি সময় বের করতে পারো, সোশ্যাল মিডিয়া ফেসবুক করার জন্য যদি সময় বের করতে পারো, তাহলে 1 ঘন্টা সময় নিজেকে দাও। তাহলে 35 বছর পর বা 38 বছর পর বা 40 বছর বয়স হওয়ার পর সুগারটা বাড়বে না, কোলেস্টেরল বাড়বে না, ট্রাইগ্লিসারিড বাড়বে না, শরীর সুস্থ থাকে। তাদের এই উন্নত মানসিকতা, তাদের এই সংস্কৃতি মনস্কতা, তাদের এই শিক্ষাতে এগিয়ে থাকা, তাদের এই ধরনের সুন্দর সুন্দর বাস্তবোপযোগী ইভেন্ট আয়োজন করা এবং এর আরও শ্রীবৃদ্ধি কামনা করি। এবং হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে আমি সিআই ধনেখালি আমি এই উৎসবের আরও শ্রীবৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সিআই সাহেব, উপস্থিত ক্লাব কর্তৃপক্ষ, উপস্থিত প্রতিযোগীরা এবং দর্শকবৃন্দ, আজ আমার প্রথম ঘুম ভাঙে স্যারেরই ফোন পেয়ে যে আজকে দৌড়াতে যাব। তো আমার ফিজিক্যালি অত প্রিপারেশন ছিল না কিছুই, কারণ আমি প্রায় লাস্ট 6 থেকে 7 বছর প্র্যাকটিসে নেই। তো আমার মনে অতটা জোরও ছিল না। তো স্যারকে জাস্ট কোম্পানি দেওয়ার জন্যই আমি এখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু আমি যখন মাঠে দৌড়ানো শুরু করলাম তখন আমি স্যারকে দেখেই দৌড়ানো শুরু করেছি এবং আরও বেশি সাপোর্ট পেয়েছি। পারিপার্শ্বিক যে লোকজন ক্রমাগত হাততালি দিয়ে সাপোর্ট দিয়েছেন, দর্শকবৃন্দরা ওটা অনেক অনেক এনকারেজ করেছে। তারপরেই আমি কমপ্লিট করতে পেরেছি। তার জন্য দর্শকবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ফার্স্ট না হতে পারি, লাস্টের দিক থেকে হয়েছি তো সময় লেগেছে, কমপ্লিট করেছি অনেক অনেক, নিজেকে মনে হচ্ছে এখনো পারবো চেষ্টা করলে। আর একটা বলবো, হেলথ ইজ ওয়েলথ, রান ফর ওয়েলথ, রান ফর হেলথ। তো আমরা সেটাকে সমৃদ্ধ করার জন্যই এই প্রোগ্রাম ম্যারাথন। তো বছরের পর বছর এভাবে আরও ভালো করে প্রোগ্রাম হবে এবং সেফ ড্রাইভ সেফ লাইফ যে সামনে রেখে আমাদের এই প্রোগ্রাম ধনেখালি থানার সহযোগিতায় ভান্ডারহাটি ইয়ং বয়েজ ক্লাবের উদ্যোগে এই মহতি প্রোগ্রাম আসছে বছর আরও বড় করে হবে, খুব ভালো করে হবে। আরও সকলে সবাই পার্টিসিপেট করবেন, আরও এটাকে আরও উৎফুল্লভাবে আরও এগিয়ে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তাদেরকে পুরস্কৃত করব। আমাদের আরেকটি সুখবর বলবো না, এটা আনন্দেরই খবর। আমরা প্রথম 5 জন প্রতিযোগীকে আমরা পুরস্কার করব বলে একটা স্থির হয়েছিল, কিন্তু সেখানে আরো 5 জন সর্বমোট 10 জনকে আমরা পুরস্কৃত করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য এবং আপনাদের কাছে সেই পুরস্কার তুলে দিতে যাচ্ছি। তো আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রথম 10 জনের মধ্যে আমরা 10তম স্থান অধিকার করে যে তাকে আমরা প্রথম পুরস্কৃত করব। মেডেল এবং সঙ্গে 500 টাকা। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য ভান্ডারহাটি ইয়ং বয়েজ অ্যাসোসিয়েশন তুলে দেবে বিকাশ মালিক, বিকাশ সহ অক্লান্ত পরিশ্রম এই উৎসবকে একটা সফল করার ইয়েতে পুরস্কার তুলে দিচ্ছে ভান্ডারহাটি ইয়ং বয়েজের একজন তরুণ দাদা। 17 মিনিট 40 সেকেন্ডে সেই দৌড় সম্পূর্ণ করেছে। ম্যারাথন দৌড়ে মহাশয়কে আমি অনুরোধ করবো, করতালি কোথায়, হাততালি কোথায়, এনার্জিটিক কোথায়? তোতা মালিককে পুরস্কৃত করছে আজকে 8তম পুরস্কার তোতা মালিক। ধন্যবাদ তোতাকে। আমি সুরজিৎ মুখার্জি সকলে চুবলে, সেই চুবলে সুরজিৎ মুখার্জি পুরস্কারটি তুলে দিচ্ছে।
পুরস্কৃত করছেন সুরজিৎ মুখার্জি টুবলে। এরপরে 6 সায়ন মিত্র, সায়ন মিত্র টেস্ট নম্বর 196, 17 মিনিট 11 সেকেন্ড, 17 মিনিট 11 সেকেন্ড। সায়ন মিত্র মঞ্চে আসুন, আপনার পুরস্কার গ্রহণ করুন। দৌড়ে অংশগ্রহণ করেছেন, আপনি 6 পজিশন হয়েছেন। এই পুরস্কারটি তুলে যাচ্ছেন, একটু করতালি। সায়ন মিত্র পুরস্কার গ্রহণ করছেন, পুরস্কার তুলে দিচ্ছেন বিজয় কর্মকার আর সঙ্গে সহযোগী রেশম সুন্দর। ঠিক রাজীব মাঝি, রাজীব মাঝি টেস্ট নম্বর 113, তার ফিনিশিং 16 মিনিট 58 সেকেন্ড। একটু সকলে করে গেলি ফিট পয়েন্ট 16 মিনিট 58 সেকেন্ড। রাজীব মাঝি পুরস্কারটি তুলে দিচ্ছেন হাবুল এবং বাবুদা, এবং সঙ্গে পুরস্কারের সাথে সাথে অর্থমূল্য পজিশন বিশাল ঘড়ি থেকে এসেছে। বিশাল ঘড়ি টেস্ট নম্বর 197, 16 মিনিট 29 সেকেন্ড। বিশালের জন্য একটু সকলে একটু করে তালি। 3000 টাকার সঙ্গে তার মেরুনটো সহ তার করতালি দিতে থাকতে হবে। এই ম্যারাথন দৌড়ে কম নয়, ধনেখালি 5 কিলোমিটার 16 মিনিট 29 সেকেন্ডে কমপ্লিট করেছে। ফোর্থ পজিশন হয়েছে বিশাল ঘড়ি এবং সেকেন্ড। পিন্টু ঋষিকেশ চক্রবর্তীকে তৃতীয়, সঙ্গে 4000 টাকা। টেস্ট নম্বর একটু সকলে করে বলি 133, এমন কিছু ফারাক নয় প্রথম এবং সেকেন্ডে। প্রথম 15.28 অর্থাৎ 15 মিনিট 28 আর 15 মিনিট 58। এই পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের ধনেখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঙ্গে দ্বিতীয় পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সকলে সম্মানীয় ভারপ্রাপ্ত আধিকারিক গৌরঙ্গ দে মহাশয়। সকলে সম্মানীয় ম্যারাথন দৌড় দীপ পণ্ডিত সাউথ 24 পরগনা থেকে এসেছে, দক্ষিণ 24 পরগনা, শুধু অনেক দূর থেকে এসেছে। সত্যি তোমার প্রতি আমরা কৃতজ্ঞ জানাই আজকের এই প্রতিযোগিতাকে সফল করার জন্য। যাই হোক, দীপ পণ্ডিতকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমাদের সিআই সাহেব উপস্থিত আছে। সিআই সাহেবকে আমি অনুরোধ করছি এই পুরস্কারটি তুলে দিয়ে একটা আজকের এই ম্যারাথন দৌড়কে একটা গৌরব উজ্জ্বল করুন। সকলে একটু করে দেবে। সিআই সাহেব রামগোপাল পাল মহাশয় পুরস্কার তুলে দিচ্ছেন দীপ পণ্ডিতকে। টেস্ট নম্বর 199 ছিল, 15 মিনিট 28 সেকেন্ডে কমপ্লিট করেছে। মদন মহতলা থেকে ভান্ডারহাটি পর্যন্ত 15 মিনিট 28 সেকেন্ডে ছুটে উপস্থিত আছে। নমস্কার সবাইকে, আমার নাম দীপ, আমি সাউথ চব্বিশ পরগনা ক্যানিং থেকে এসেছি। তো আমি বিভিন্ন জায়গায় খেলি, তো নতুন কিছু বলার নেই। আর খুবই ভালো ব্যবস্থা, থাকার ব্যবস্থা সবই ছিল। দূর দূরান্ত যারা প্রতিযোগিতা এসছে, তো আর সব থেকে বড় ধন্যবাদ জানাবো আমাদের যে অরবিন্দ স্যার আছেন যিনি, কারণ ওনার জন্যই আমি হয়তো খেলতে পেরেছি আজকে। উনি হয়তো না থাকলে হয়তো না খেলতে বা খেলতে পারতাম না। যাই হোক, তো আর এইটুকু বলবো, যারা যে আজকে সেকেন্ড থার্ড বা যারা পজিশন পাওনি তাদের দুঃখ করার কিছুই নেই। তারাও প্র্যাকটিস করো মন দিয়ে। আজ হয়তো লাস্ট এসছো, কাল হয়তো তুমি ফার্স্ট হতে পারবে। তাই বলবো, আজ এখানেই থেমে যেও না, তোমরা এগিয়ে যাও। একটা জিনিস মাথায় রাখবে যে একদিনে হয় না, কিন্তু একদিন হয়, ঠিক আছে? তো আমি বলবো সারা বছর প্র্যাকটিস করো, আর বিশেষ করে কোচেদেরকে সম্মান দাও, যে যা বলবেন তাই ওনার কথা শুনে প্র্যাকটিস করো, মন দিয়ে চলো, ব্যাস একদিন তুমি ফল পাবে। সেটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধনেখালি থানা, ওনাদের পেয়ে আমরা গর্বিত হয়েছি, আনন্দিত হয়েছি এবং আমরা নিজেদেরকে সৌভাগ্য মনে করেছি আজকের এই ম্যারাথন দৌড়ে উপস্থিত থেকে একটা গৌরব উজ্জ্বল ধারণ করে দিয়েছে। আজকে আমাদের এই ম্যারাথন দৌড় কর্মপ্রয়াস আমরা সফলতাই আমরা